গত কয়েকদিন বাংলাদেশের রাজনীতি আবার অনেক কনস্পিরেসি থিওরি নিয়ে বেশ চাঙ্গা হয়ে উঠেছে, পার্টিকুলারলি বিএনপি সালাউদ্দিন সাহেবকে কেন্দ্র করে এবং ক্যাবিনেট ডিভিশনের একটা প্রজ্ঞাপন বা নোটিফিকেশন জারির মাধ্যমে যেখানে বলা হয়েছে যে প্রাইম মিনিস্টারের অনুপস্থিতিতে সালাউদ্দিন সাহেব ওই যে আর্ম ফোর্সেস, ক্যাবিনেট ডিভিশন, ডিফেন্স এগুলি দেখাশোনা করবেন। তো সেই জিনিসটা নিয়ে অনেক কনস্পিরেসি থিওরি বের হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে যেহেতু সালাউদ্দিন সাহেব একসময় গুম হয়েছিলেন, ইন্ডিয়াতে ছিলেন, তো অনেকে আবার এটাকে এতটাই ডালপালা ছড়াচ্ছেন যে সালাউদ্দিন সাহেব হচ্ছে রয়ের এজেন্ট, যেহেতু ইন্ডিয়ায় গুম হয়েছিল, অনেক দিন ছিল। তো সেই জন্য সালাউদ্দিন সাহেবকে প্রাইম মিনিস্টার অ্যাবসেন্সে এই সমস্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। সাথে আরও যোগ হয়েছে যে ইদানিংকালে সালাউদ্দিন সাহেব সাংঘাতিক কি বলে স্ট্রং ম্যান ইন বিএনপি, স্পোক্স পারসন, গুরুত্বপূর্ণ বিষয়ে কথাবার্তা বলেন। তো ফলে ধরেই নেওয়া হয়েছে যে সালাউদ্দিন সাহেবকে নিয়ে রয়ের হয়তো প্ল্যান আছে বড় রকমের, এবং তারেক রহমানের জীবন নিয়েও হুমকি হতে পারে বা নানা রকম রিয়াকশান হচ্ছে, নানা রকম কনস্পিরেসি থিওরি বের হচ্ছে। তবে এই প্রসঙ্গে একটা কথা বলি, আমেরিকা ইলেকশনের সময় একটু শোনা যায় বেশি বিপরীত পক্ষকে ঘায়েল করার জন্য বিভিন্ন বক্তৃতা, বিবৃতি বা ডিবেট থেকে ছোট্ট একটা কথা, ছোট্ট একটা কমেন্ট তুলে এনে সব জায়গায় প্রচার করতে থাকে। তো তখন ওই যাকে নিয়ে বলে, তো তারা সবসময় এটাকে কাউন্টার করার জন্য বলে যে আমার বিরোধী পক্ষ আউট অফ কনটেক্সট একটা জিনিস নিয়ে মাতামাতি করতেছে। তো এর মানে হচ্ছে যে আপনি ফুল পিকচারটা না এনে, সব কিছু না শুনে, সব কিছু ডিসক্রাইব না করে খালি ওই ছোট্ট একটা, দুইটা, তিনটা ওয়ার্ড নিয়ে মাতামাতি করতেছেন মানুষকে মিসলিড করার জন্য। তো সালাউদ্দিন সাহেবের ঘটনাটাও সেরকম হয়েছে। যারা প্রজ্ঞাপনটা বা নোটিফিকেশনটা দেখেছেন তারা খেয়াল করে দেখবেন যে শুধু প্রাইম মিনিস্টারের অ্যাবসেন্সে যে সালাউদ্দিন সাহেবকে এই সমস্ত পোর্টফোলিও দেওয়া হয়েছে তা নয়, কিন্তু সেই প্রজ্ঞাপনে প্রেসিডেন্ট থেকে শুরু করে নিচের দিকে সমস্ত যে পোর্টফোলিওগুলি আছে, মিনিস্ট্রিজগুলি আছে, মিনিস্টার্স আছে, কে না থাকলে তার অ্যাবসেন্সে কে কোন ডিভিশনের দায়িত্ব পালন করবে। আসলে প্রজ্ঞাপনটার মূল উদ্দেশ্য ছিল গভর্নমেন্টের কন্টিনিউটি বজায় রাখা, পার্লামেন্টারি এবং এক্সিকিউটিভ যে ডিউটিসগুলি আছে সেগুলি যাতে কন্টিনিউটি থাকে। অর্থাৎ একজন যে কোনো কারণে অ্যাবসেন্ট থাকলে তার পরিবর্তে অন্যকে বাই ডিফল্ট সে রেসপন্সিবিলিটিগুলি পালন করবে, রাইট? তো ইটস অ্যান অবভিয়াস থিং, ইটস এ গুড থিং যে একটা ব্যাকআপ প্ল্যান ফর এভরিওয়ান। তো এখন সবাইয়ের দুই কারণে সালাউদ্দিন সাহেবেরটা টেনশানে এসছে বেশি, এবং এটা নিয়ে কনস্পিরেসি থিওরি বানাতে সুবিধা হচ্ছে। যেহেতু সালাউদ্দিন সাহেবের গুমের কাহিনী আছে, সালাউদ্দিন সাহেব ইন্ডিয়াতে ছিলেন, সালাউদ্দিন সাহেব ফেরত এসেও ওনাকে কোনো কমপ্লেন করতে দেখা যায় নাই। ওই যে খুন কমিশন নাকি জানি একটা ছিল, খুব বেশি উনি কমপ্লেন করেন নাই সেটা নিয়ে। তো ফলে ওনার সম্বন্ধে যে কনস্পিরেসি করাটা সেটা একটু সুবিধাজনক। ইদানিংকালে উনি সংবিধান সংস্কার, গণভোট, জুলাই সনদ এগুলি নিয়ে উনি হচ্ছেন সবচাইতে বেশি ভোকাল বা বিএনপির স্পোক্স পারসন। অন দি আদার হ্যান্ড, যেহেতু ওনার ইন্ডিয়া কানেকশনটা আছে, তো অনেকে এটাকে পোর্ট্রে করার চেষ্টা করতেছে যে উনি হয়তো রয়ের এজেন্ট। আচ্ছা, তো ফলে যদি প্রাইম মিনিস্টারের কিছু হয়ে যায়, কিন্তু সবাই একটা জিনিস মেনশন করে না। আপনি ওই যে বললাম আউট অফ কনটেক্সট যদি বলেন, তাহলে মনে হবে হঠাৎ সালাউদ্দিন সাহেবকে কেন সব পোর্টফোলিও দিয়ে দিচ্ছে, সেই আর্ম ফোর্সেস, ক্যাবিনেট ডিভিশন অথবা প্রাইম মিনিস্টারের যে সমস্ত অন্যান্য অ্যাক্টিভিটিস আছে। তো এটা যদি আপনি ইন্ডিভিজুয়ালি আইসোলেট করে, তাহলে মনে হবে ইটস এ বিগ থিং, ইটস এ কনস্পিরেসি, দ্যার ইজ সামথিং রং ইন ইট। কিন্তু আপনি যদি সমগ্র নোটিফিকেশনটা, প্রজ্ঞাপনটা দেখেন, যেখানে গভর্নমেন্টের কন্টিনিউটির জন্য
প্রেসিডেন্ট থেকে শুরু করে প্রেসিডেন্ট না থাকলে সেটা কে পালন করবে, যেমন মির্জা ফখরুলের কথা বলেছে, উনি না থাকলে নেক্সট ইন লাইনে কে দায়িত্ব পালন করবে। এভাবে ম্যাক্সিমাম ইম্পর্টেন্ট মিনিস্ট্রিগুলির কার্যক্রম বিভিন্ন জনকে ভাগ করে দিয়েছে। আমি যে কিছু ফটো এখানে দিয়েছি যাদেরকে ডিস্ট্রিবিউশন করা হয়েছে। So then you will find it's nothing out of ordinary. It's business as usual. It's just a backup plan, distribution of activities so that একজন না থাকলে আরেকজন সেটা পালন করবে। এটা যদি আগে ছিল না, কিন্তু জাস্ট বিকজ আগে ছিল না তার মানে এমন না যে হতে পারবে না। তো ইটস এ গুড থিং, মানে কনস্পিরেসি করার মতো ঘটনা নাই, আর সালাউদ্দিন সাহেবকে আইসোলেট করার মতো ঘটনাও নাই। আপনার গভর্নমেন্টে যখন প্রাইম মিনিস্টার থাকবে না, উনি যে 2-3টা মেজর পোর্টফোলিও দেখেন, যেমন আর্ম ফোর্সেস, ক্যাবিনেট ডিভিশন, এগুলি দেখেন, তো সেগুলি কাউকে না তো কাউকে দায়িত্ব দিতে হবে, যেহেতু ওনারা পুরা পোর্টফোলিওর অল্টারনেটিভ ব্যাকআপ প্ল্যান সৃষ্টি করতেছেন। তো সেটার মধ্যে এখন গভর্নমেন্টের যে কিনা রিলায়েবল, কনফিডেন্ট, যাকে প্রাইম মিনিস্টার মনে করেছে যে আমার অনুপস্থিতিতে আমি এনাকে বিশ্বাস করতে পারি, বা হি ক্যান অ্যাক্ট ওয়েন আই এম নট দেয়ার, তো সেই জন্য হয়তো সালাউদ্দিন সাহেবকে সিলেক্ট করেছেন। এখন অন্য কাউকেও সিলেক্ট করতে পারতো, কিন্তু যেহেতু সালাউদ্দিন সাহেবের ইন্ডিয়ান কানেকশন আছে, সেই গুম টুমের ব্যাপার আছে, সেই জন্য কনস্পিরেসিটা বানানো ইজিয়ার হয়েছে। ইয়েস, এটা রাজনীতির জন্য মুখরোচক একটা আলোচনার বিষয়। পুরো প্রজ্ঞাপনটা পড়লে যখন দেখবেন যে সব পোর্টফোলিওর জন্যই একটা ব্যাকআপ প্ল্যান বানানো হচ্ছে, তখন এটা আর এত সিরিয়াস মনে হবে না। কিন্তু সবাই শুধু ওই সালাউদ্দিন সাহেবের কথাটা বলেই, প্রাইম মিনিস্টারের অ্যাবসেন্সের যে সালাউদ্দিন সাহেব ডিউটিগুলি পালন করবে, সেটা বলেই একটা ভাব দেখাচ্ছে যে কিছু একটা সামনে হবে। তখন তারেক রহমানকে বাদ দিয়ে সালাউদ্দিন সাহেব গভর্নমেন্ট হেড হয়ে যাবে, এরকম একটা রিউমার ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। তো ইটস ইন্টারেস্টিং রিউমার, ইজ ইন্টারেস্টিং কনস্পিরেসি, বাট ইন রিয়ালিটি ইটস জাস্ট এ গভর্নমেন্ট ব্যাকআপ প্ল্যান, গভর্নমেন্ট কন্টিনিউটি প্ল্যান। গভর্নমেন্টের উঁচু স্তরে বিভিন্ন জায়গায় কেউ অ্যাবসেন্ট থাকলে তার অনুপস্থিতিতে কে অ্যাক্টিং হিসাবে কার্য চালিয়ে যাবে টেম্পোরারিলি, সেটার একটা প্রজ্ঞাপন।